ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার বাস দীর্ঘ সময় দাঁড়িয়ে যাত্রী তোলায় কোথাও কোথাও যানজট দেখা দিচ্ছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও রয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা থেকে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিহাব খান। শিহাব, এই যে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন আসলে যাত্রীরা, এ প্রসঙ্গে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন এবং যত্রযত্র থেকে যাত্রী তোলার যে অভিযোগ সে প্রসঙ্গেও নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। দেখুন জাকিয়া, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এই মহাসড়কটি ধরে উত্তরের যে বিভাগ রয়েছে ময়মনসিংহ বিভাগ, এই বিভাগের বেশ কয়েকটি এলাকার বা জেলার মানুষ কিন্তু যাতায়াত করে থাকে। আজকে কিন্তু সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটি ঘোষণা করা হলেও সে মোতাবেক মহাসড়কে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো চাপ আমরা কিন্তু দেখতে পারিনি, কারণ অধিকাংশ কারখানায় রয়েছে এখন পর্যন্ত খোলা থাকার খবর আমরা জানতে পেরেছি। হয়তো বেলার সাথে সাথে অথবা সন্ধ্যার পর থেকে যানজট হতে পারে। এবারের ঈদ যাত্রায় যেমন এই মহাসড়কে আমরা তেমন কোনো ভোগান্তির খবর পাইনি। অনেকটা আনন্দ উৎসবের মতো করেই কিন্তু মহাসড়কে যাতায়াত করছে ঈদ যাত্রার ঘরমুখো মানুষ। এই একটি তথ্য আপনাকে জানাই, মহাসড়কের যে বিভিন্ন পয়েন্ট রয়েছে যেমন জয়দেবপুর চৌরাস্তা, শালনা পোড়াবাড়ি, রাজেন্দ্রপুর, ভবানীপুর, বাঘের বাজার, গয়েরবাড়ি, মাওনা, এমসি, জৈনা বাজার, এখানে যে বাস থামার নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে বাসগুলো কিন্তু যাত্রী নিচ্ছে। এই কারণেই কিন্তু এই মহাসড়কে মুড়ে মুড়ে কিন্তু যানজট রয়েছে। তবে এই যানজট খুব বেশি স্থানীয় না হলেও, খুব বেশি স্থায়ী না হলেও সেটা কিন্তু ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও দূরপাল্লার যে বাসের মালিক এবং চালকদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে মহাসড়কে যেমন ভোগান্তি নেই, কিন্তু তাদের একটা জ্বালানির সংকট থাকার কথা তারা জানিয়েছেন। এই জ্বালানির সংকটে তাদের ঈদ যাত্রায় অর্থাৎ আগামী দিন তারা গাড়ি চালাতে পারবেন কিনা এটার শঙ্কাও কিন্তু তাদের কিন্তু রয়েছে। পাশাপাশি এই মহাসড়কে ঈদ যাত্রায় যে অতিরিক্ত ভাড়া নেওয়ার একটা অভিযোগ কিন্তু যাত্রীরা করেছেন, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। ঈদ যাত্রার স্বাভাবিক রাখতে গাজীপুর জেলা পুলিশ, শ্রীপুর থানা পুলিশ, মাওনা হাইওয়ে থানা পুলিশের একাধিক ইউনিট কিন্তু বিভিন্ন পয়েন্টে কাজ করছে। গাজীপুর জেলা পুলিশ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত 5 শতাধিক পুলিশ কাজ করছে এই ঈদ যাত্রা স্বাভাবিক রাখতে। অর্থাৎ আমরা বলতে সকলের আন্তরিক প্রচেষ্টা ঈদযাত্রা আনন্দময় হবে, স্বস্তির হবে, এমনটাই প্রত্যাশা করছেন পরিবহন সংশ্লিষ্ট মালিক, চালক, যাত্রী এবং স্থানীয় সাধারণ মানুষেরা। এই ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে সবশেষ খবর। জাকিয়া। শিহাব, ধন্যবাদ আপনাকে। শিহাব খান আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন ঢাকা ময়মনসিংহ সড়কের ঈদ যাত্রা খবর আমাদেরকে জানানোর জন্য।